আজকে তোমাদের চলতরিতের কিছু অঙ্ক করাবো, যেটা রোধ বিষয়ে। তোমাদের আমি এর আগের দিন বলেছি যে রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় সম্পর্কে, যেখানে শ্রেণী সমবায়গুলো হলো ক্রমিক বরাবর রোধগুলো যুক্ত থাকবে। সেগুলো কিরকম? ধরো এই একটা ওয়্যার, এইখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, দুটো পয়েন্ট, এ পয়েন্ট বি পয়েন্ট, এবং এটা একটা ওয়্যার। এই ওয়্যারের তিনটি রোধ, R1, R2, R3। এখানে কি হয়, যে এটা তুল্য রোধ। আমি এটা যেহেতু তোমার শ্রেণীতে কানেকশন আছে, অর্থাৎ সিরিজ কানেকশন, আমি RS লিখলাম। RS সমান কি হবে? R1 প্লাস R2 প্লাস R3। দেখো, শ্রেণীর সমবায়ে প্রতিটি রোধ যোগ করতে হচ্ছে তুল্য রোধ বের করার জন্য। এইখানে যে RS অর্থাৎ তুল্য রোধ, সেটা দেখো এখানে যে রোধগুলো আছে তাদের চেয়ে বেশি। কিরকম বেশি? দেখো, আমি ফর এক্সাম্পল হিসাবে ধরলাম, এটা ধরো 10 ওহম। ফর এক্সাম্পল এটা 10 ওহম। এটাকে ধরলাম ধরো 30 ওহম। এটাকে ধরলাম আমি 15 ওহম। এখন আমি এরা কি কানেকশনে আছে? শ্রেণী কানেকশনে। এখন আমি এদের তুল্য রোধ বের করব। তাহলে RS সমান RN সমান 10, R2 সমান 30, R3 সমান 15। তাহলে দেখো 55 ওহম। এই কোশ্চেনটা কিভাবে পড়তে পারে? আমি যে কোশ্চেনে তোমাদের লিখেছি এটা কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। হ্যাঁ, এখন যদি এটা সমান্তরাল সমবায় না দিয়ে শ্রেণী সমবায় দিত, তাহলে আমরা কি করতাম? এরকম করে একটা ছবি আঁকতাম। আঁকানোর পরে এখানে R1, R2, R3 তিনটে রোধ নিতাম। এই তিনটে রোধের মধ্যে সবচেয়ে বড় রোধ কোনটা? সবচেয়ে বড় রোধ হলো 30। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বৃহত্তর যে রোধ আছে তার চেয়েও বেশি হবে তুল্য রোধ। কেমন? দেখো, এখানে সিরিজ কানেকশনে কি আছে, এটা সিরিজ কানেকশনে আছে। এদের আমি তুল্য রোধ বের করছি RS, সেটা কত হয়ে গেল? 55। কিন্তু এখানে সবচেয়ে বড় রোধ কোনটা ছিল? 30। তাছাড়া আমরা গাণিতিক যোগ বিয়োগ করার সময় জানি যে যে কোনো জিনিস যোগ করলে কি হয়? বাড়বে। এখানে তো আমাদের যোগই হচ্ছে, তাই এখানে বাড়ছে। দেখো, এটা বাড়ছে, 55 হয়ে গেল। সব থেকে বড় রোধ কোনটা? 30। তার চেয়েও বড় রোধ এটা 55। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বৃহত্তর রোধ অপেক্ষাও বেশি। এখন বোর্ডে যে কোশ্চেনটা আছে সেটার দিকে খেয়াল করে, কি আছে? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা বের করব যে যেটা সবচেয়ে ক্ষুদ্রতর। এখন ঠিক আছে, আমি একটা ছবি তোমাদের বলি। দেখো, আমি তিনটে রোধ নিলাম, তোমরা বেশি করেও নিতে পারো, সমস্যা নেই। এখন আমি তিনটে রোধের আলাদা আলাদা নাম দিচ্ছি। এটা R1, এটা R2, এটা R3, এবং এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। দেখো এখানে ঘটনাটা ঘটছে কি। প্রথমে দেখো কি বলছে, সমান্তরাল সমবায়। আমরা এই শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এটা যখন করব আমাদের মেন কি দেখার দরকার? কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। যদি দেখি কারেন্ট একইভাবে শ্রেণী বরাবর যাচ্ছে, তাহলে ওইখানটা হলো শ্রেণী সমবায়। এখন দেখব কারেন্ট একটা ওয়্যার দিয়ে যেতে যেতে হঠাৎ করে দুই ভাগে ভাগ হয়ে গেল, তখন সেটা হয়ে যায় সমান্তরাল সমবায়। দেখো এখানে কারেন্ট ভাগ হয়েছে কি, দেখো। ধরো এদিকে I কারেন্ট যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে এখানে এসে তিন ভাগে ভাগ হয়ে গেল কারেন্টটা। এখানে I1, এটা I2, এটা I3। যখনই কারেন্ট তিন ভাগে ভাগ হবে,
তখনই তোমাকে ভেবে নিতে হবে এটা সমান্তরাল সমবায়ে আছে। আর সমান্তরাল সমবায়ের সূত্রটা কি ছিল? আমরা জানি যে 1/r, এটা যেহেতু সমান্তরাল আছে পি ধরলাম, 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এটা হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র। এখন R1 R2 R3 সমান্তরাল সমবায় আছে, আমি এদের মান ধরে নিলাম কিছু। ধরো R1 এর মান 3 ওহম না 2 ওহম ধরছি, এটাকে ধরলাম 9 ওহম, আর এটাকে ধরলাম 1 ওহম, ধরবো 1 ওহম ধরছি, ঠিক আছে। দেখো 2, 9 আর 1, তিনটে আমরা রোধ নিয়েছি। এখন যে তুল্য রোধ হবে সে এই যে ক্ষুদ্রতর রোধ 1 আছে না, 1-এর চেয়েও কম হবে। ঠিক আছে, দেখি আমরা 1-এর চেয়ে কম হচ্ছে কি। সূত্রটা কি আছে? 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে এই কোশ্চেনটা করার সময় আমরা প্রথমেই ছবিটা আঁকবো। আঁকানোর পরে কি করব, যে ধরি R1 ইকুয়াল টু 2 ওহম, R2 equal to 9 ohm and R3 equal to 1 ohm। এই তিনটে রোধকে আমরা ধরে নিলাম কিসে আছে? সমান্তরাল সমবায়ে। দেখো এইভাবে তোমাদেরকে পুরো লিখি বলে দিচ্ছি। তাহলে R1 R2 R3 তিনটে রোধ আমরা ধরেছি এবং তারা কিসে আছে? সমান্তরাল সমবায়ে। তাহলে এদের তুল্য রোধ, এদের তুল্য রোধ কি আছে? তুল্য রোধ সূত্র কি? 1/rp ইকুয়াল টু 1/r1 মানে 1/2, 1/r2 মানে 1/9, 1/r3 মানে 1/1। এখন এখানে কত লসাগু দেখো, 9 দুগুণে 18, তাহলে 9 প্লাস এখানে 9 দুগুণে 18, 2 প্লাস এটা 18ই হবে। চলো তাহলে 20 আর 9 কিন্তু, ও হ্যাঁ ঠিকই আছে, 18 আর 2 20, 20 আর 9 29, 29/18। এটা কার মান? এটা 1/rp এর মান। এখন এটা আমরা শুধু rp বের করব, rp এর মান তাহলে কি হবে? এটা উল্টে যাবে, কি হবে? 18/29। 18/29 তোমরা এটা দেখে বুঝতেই পারছো এটা 1-এর চেয়ে ছোট হবে। ভাগ যদি করো 18 দিয়ে 29 মানে 29 দিয়ে 18কে, তাহলে এটা 0 দশমিক কিছু একটা আসবে এখানে। তোমরা ভাগ করে দেখে নেবে, দেখবে এটা 0 দশমিক কিছু একটা আসছে, যেটা কি 1-এর চেয়ে ছোট। দেখো না, লব ছোট হর বড়, লব ছোট হর বড়, ভাগ করলে তো 1-এর থেকে কম আসবে, আমরা জানি এটা। তাহলে এখান থেকে দেখো আমরা যে ক্ষুদ্রতর রোধ ছিল কে? 1। এখন ক্ষুদ্রতর রোধ যদি 1 থাকে তাহলে তার চেয়েও ছোট রোধ তো এই যে তুল্য রোধটা। এখান থেকে আমরা বলতে পারি যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান ক্ষুদ্রতর রোধ অপেক্ষাও ক্ষুদ্রতর। হ্যাঁ, এখন আমরা এটা তো বেসিক ধারণা, জাস্ট একটা ম্যাথ দিয়ে বললাম তোমাদের। এখন তোমাদের যদি বলি, ধরো তোমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা রাস্তা অনেক ভিড়, একটা রাস্তা অনেক ভিড়, রাস্তাতে যাচ্ছ, মানে রাস্তাতে যদি ভিড় থাকে তাহলে কি হয়? তোমরা যাওয়ার সময়তে কি হয়? অন্যজনের দেহে তোমার দেহ কি লাগে? ধাক্কা লাগে, আর একজনের দেহে তোমার দেহ ধাক্কা লাগে। মানে যাওয়ার সময়তে তোমাকে অ্যাকচুয়ালি মানে এইরকম 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 মানে আহ, একটা ধাক্কা লেগে 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 যেতে হয়। হঠাৎ তুমি রাস্তার একটা জায়গায় গিয়ে দেখলে রাস্তাটার 5টা মাথা, বা রাস্তাটা 5টা রাস্তা আছে। একটা রাস্তার আমরা বলি না যে একটা মোড়ের ভিতর, এখানে ওই মোড় থেকে ওই রাস্তার 5টা মাথা আছে। কিরকম ব্যাপারটা তোমাদেরকে বলি। দেখো, ধরো এই একটা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এই একটা রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে যেতে 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 দেখলে এই একটা রাস্তা আছে,
আবার এই মাঝে একটা রাস্তা আছে, আবার এদিকে একটা রাস্তা আছে, এরকম রাস্তা থাকে তো। এখন তোমার মেন পয়েন্ট হলো তুমি এ থেকে বি পয়েন্টে যাবে, এ থেকে বি পয়েন্টে যাবে মানে তুমি এ রাস্তাটাও যাবে এ থেকে বি পয়েন্টে, মাঝের এই যে রাস্তাটা এটাও যাবে এ থেকে বি পয়েন্টে, আবার এ রাস্তাটাও যাবে এ থেকে বি পয়েন্টে। তিনটি রাস্তা একই জায়গায় যাবে। আর তোমার মূল লক্ষ্য কি? তোমার মূল লক্ষ্য হলো যে এ থেকে বি পয়েন্টে যাওয়া। এখন তুমি দেখছো, এই যে রাস্তা, এই রাস্তাটায় অনেকটা ভিড় ছিল। তুমি এইখানে গিয়ে কি করবে? যে রাস্তায় ভিড় কম তুমি সেই রাস্তা ধরে কিন্তু এই বি পয়েন্টে যাবে। এটাই করি আমরা, রাস্তা যতই বড় হোক না কেন আমরা কি করি? যে রাস্তায় সবচেয়ে ভিড় কম সে রাস্তায় আমরা প্রবেশ করি। এইখানে কি হয়, ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো ঠিক এইরকম ভাবেই যখন রাস্তা দিয়ে যায়, মানে কি একটা তার, তার দিয়ে যখন ইলেকট্রনগুলো যায়, যেটা আমি রোদ পড়ানোর সময় বলেছিলাম যে ইলেকট্রনের যে বাধা সেটাই হলো অ্যাকচুয়ালি রোদ। এই যে ইলেকট্রনগুলো যখন একটা তারের ভিতর দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তখন কি হয়? এই ধাক্কা এই ধাক্কা এই ধাক্কা, মানে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কি করছে? ধাক্কা মারছে আর যাচ্ছে, ধাক্কা মারছে যাচ্ছে, এটাই তো রোদ, এটাই রোদ। এখন ওই ইলেকট্রনগুলো যেতে যেতে গিয়ে দেখছে যে একটা ওয়্যার, তুমি এই যে একটা ওয়্যার, এই ওয়্যারের ভিতরে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো যখন এখানে আসছে তখন দেখছে তিনটে পথ, তখন কি হচ্ছে? ইলেকট্রনের বাধা কমে যাচ্ছে। মানে তুমি যত রাস্তা ফাঁকা পাবে তত কি তোমার বাধা কি হবে? কমবে, তুমি স্মুথলি হেঁটে চলে যাবে, কোনো ব্যাপার নাই। বাট দৌড়াতে পারবে, যদি রাস্তায় ভিড় না থাকে কি করবে? তুমি দৌড়াতে পারবে। ঠিক ইলেকট্রনগুলো কি হয়, যখন এই একটা তারে এখানে ছিল তখন ওদের মধ্যে যে বাধা ছিল, যখনই সমান্তরালে যুক্ত করছি সেই বাধাটা কি হচ্ছে? কমে যাচ্ছে, অর্থাৎ রোধ কমে যাচ্ছে। আমরা এই ব্যাখ্যার সাহায্যে বলতে পারি যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান ক্ষুদ্রতর রোধ অপেক্ষা আরো কম বা ক্ষুদ্রতর হবে। এইখানে তুমি একটা ওয়্যারকে সমান্তরালে যত যুক্ত করবে না কেন, মান তত কমবে। মানে কার মান? রোধের মান, অর্থাৎ বাধা তত কমবে। কারণ একটা রাস্তার যত মাথা থাকবে, মানে মাথা মানে কি, একটা রাস্তা থেকে আরো যতগুলো রাস্তা বের হবে, আমরা দেখব যে সেখানে বাধা কমে যাচ্ছে। ঠিক একইভাবে ইলেকট্রনগুলো যখন একটা রাস্তা দিয়ে যায়, তখন যখন ও তিনটে রাস্তা পাবে তখন কি হবে? মানে যত পথ পাবে তত তার বাধা কমবে। ক্লিয়ার? এই কারণে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান ক্ষুদ্রতর রোধ অপেক্ষা ক্ষুদ্রতর হয়। আমরা দেখো এখন কিছু অঙ্ক করব এই বিষয়ে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, শেয়ার করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখো একটা অঙ্ক আছে 6 ওহম ও 3 ওহম, 6 ওহম ও 3 ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এদের তুল্য রোধ কত? এদের তুল্য রোধ কত? দেখো দুটো রোধ আছে এবং সেই দুটো রোধ কিসে যুক্ত আছে? সমান্তরাল সমবায়ে। আর সমান্তরাল সমবায়ে যুক্ত আছে মানেই তোমাদেরকে সমান্তরাল সমবায়ের সূত্র ফেলতে হবে। তো ঠিক আছে, আমাকে এখন বলে দিয়েছে যে দুটো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তো আমরা এমনি জাস্ট সূত্রের সাহায্যে কিভাবে হবে সেটা বুঝতে পারছি, কিন্তু আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করব কিভাবে। দেখো এখানে এই দুটো রোধ আছে, দুটো রোধ কিসে আছে? সমান্তরালে। ঠিক আছে, একটা ওয়্যার, দেখো এটাই তো সমান্তরাল সমবায়, যেখানে কারেন্ট কি হয়? ভাগ হয়ে যায়, সেটাই সমান্তরাল সমবায়। তাহলে এটা হলো 6 ওহম অ্যান্ড 3 ওহম। এখন এই 6 ওহম আর 3 ওহম দুটো রোধ সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধ কত হবে? তাহলে আমরা এভাবে লিখবো যে 6 ওহম ও 3 ওহম রোধ দুটির
তুল্য রোধ, তুল্য রোধ, তুল্য রোধ। ঠিক আছে, তুল্য রোধ বের করার জন্য আমরা কি করব, 1 বাই তুল্য রোধ আমরা ধরে নিলাম আর পি, মানে প্যারালালে আছে, তাহলে 1/r3 ইকুয়াল টু 1/6 প্লাস 1/3। ঠিক আছে, তাহলে এখানে 6 আর 3 আছে, 6 আর 3 লসাগু হলো তোমার 6, আর এখানে হবে 1 প্লাস 2, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি 3/6, 3 দুগুণে 6, 1/2, তাহলে অ্যাকচুয়ালি এটা আর পি ইকুয়াল টু 2। তাহলে তুল্য রোধ কত হচ্ছে দেখো, 2 ওহম। আর আমরা অলরেডি কি সমান্তরাল সময় দেখলাম যে ক্ষুদ্রতর যে রোধ থাকবে তার চেয়েও তুল্য রোধটা ক্ষুদ্রতর। দেখো ক্ষুদ্রতর রোধ কত ছিল, 3, তার চেয়েও ক্ষুদ্রতর এটা সমান্তরাল সময়ে এই যে এই মানটা যেটা তুল্য রোধ বের করলাম সেটা কি 2 ওহম। তাহলে 2 ওহম যদি হয় তাহলে দেখো দেখি বুঝতে পারছি যে সমান্তরাল সময়ে ক্ষুদ্রতর হয়। এবার এইখানে আমরা এটারই অল্টারনেট করবো, মানে কিভাবে অন্যভাবে করা যায়। এখানে যদি দুটো রোধ থাকে, শুধুমাত্র যদি সমান্তরাল সময়ে দুটো রোধ থাকে তাহলে এইভাবে করা যায়, 3টে রোধ থাকলে কিন্তু তোমাকে এইভাবে করতে হবে। কি দেখো, আর পি এর মান বের করার নিয়ে একটা সূত্র আছে, সেটা হলো যে দুটো রোধ দেওয়া থাকবে তাদেরকে গুণ করে দাও, R1 গুণ R2, এবং নিচে তাদেরকে যোগ করে দাও। দেখো এটা করে দেখছি আমি, R1 গুণ R2 তার মানে 6 গুণ 3, তাহলে উপরে হবে 6 গুণ 3, নিচে 6 যোগ 3, তাহলে উপরে 6 গুণ 3, নিচে 6 আর 3 হলো 9। আমরা অবশ্যই অঙ্কগুলো করার সময় উপরটা গুণ করে দেবো না, অতি সহজে গুণ করে দেবো না, কারণ 2-1 লাইন করবো এবং দেখবো যেখানে কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে। তুমি সংখ্যাকে যত বড় করবে তত তোমার অসুবিধা হবে কাটাকুটি করতে। তাহলে এইখানে দেখো 3 3 কত 9, 3 দুগুণে 6, তাহলে এটা অ্যাকচুয়ালি কত হচ্ছে 2। দেখো এখানেও হয়েছিল আমার 2 ওহম, এখানেও হলো আমার 2 ওহম। আমি দেখো এইসব সূত্রগুলো কিন্তু এর আগের যে ক্লাস আছে সেই ক্লাসে করিয়েছি। এখানে শুধুমাত্র এই ক্লাসটা তোমাদের অঙ্ক করানোর জন্য, আর এখানে শুধু অঙ্কই হবে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে এই সূত্রটা এলো কোথা থেকে, কিভাবে আসলো, তোমরা আগের ক্লাসটা ফলো করো। চলো তাহলে আমরা লাস্টে এটা লিখে দিব যে 6 ওহম ও 3 ওহম রোধ দুটির তুল্য রোধ যদি আরপি হয় তাহলে এটা এভাবে বের করতে হয়, লাস্টে লিখে দিবে অতএব তুল্য রোধ সমান 2 ওহম। ঠিক আছে, চলো। দেখো এখন তোমাদেরকে আমি কোয়েশ্চেন দিচ্ছি, কিছু কোয়েশ্চেন আমি আগে লিখে নিই। এ একটা রোধ, এ একটা রোধ, এ একটা রোধ, রোধ তিনটে বলে দিয়েছি, 3 7 12, 3 ওহম, 7 ওহম অ্যান্ড 12 ওহম। দুটো পয়েন্ট আছে, এ পয়েন্ট, বি পয়েন্ট। এখানে কোশ্চেনটা হলো এ ও বি এর সমতুল্য রোধ কত। এ ও বি এর সমতুল্য মানে এখন যে ছবিগুলো আমি আঁকবো সব ছবিগুলোরই হলো তুল্য রোধ কিংবা সমতুল্য রোধ বা তুলাঙ্ক রোধ, তিনটা একই কথা। আমি কোশ্চেনটা হলো কি যতগুলো ছবি আঁকবো সবার তুল্য রোধ নির্ণয় করতে হবে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এ আছে দেখো, এ একটা ওয়্যার, ওয়্যার থেকে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে গিয়ে আবার মিলিত হলো, চলে গেল। এটা ওয়াই পয়েন্ট, এটা এক্স পয়েন্ট, এবং এতে নাম দিয়ে দিয়েছি এটা 6 ওহম এবং এটা হলো 9 ওহম। ঠিক আছে, আমরা আগে দুটো করি, দেখো অ্যান্সার করছি। দেখো
আমাকে প্রথম কোশ্চেন বলেছে এ ও বি এর তুল্যরোধ নির্ণয় করো। তাহলে ঠিক আছে, আমরা এইভাবে লিখে নিব যে এ ও বি পয়েন্টের বা বিন্দুর পয়েন্টের তুল্য রোধ। তুল্য রোধ, দেখো তুল্য রোধ নির্ণয় করার নিয়মটা কি, এটা এটা কিসে যুক্ত আছে আগে দেখো তুমি। এইখানে দেখো কারেন্ট আই যাচ্ছিল, এখানেও আই আছে, এইখানে আই আছে। তার মানে এই যে কোশ্চেন নাম্বার 1-এ এইখানে কিন্তু কারেন্ট কোনো রকম ভাবে ভাগ হয়নি, এইখানে লাস্টে যেটা আছে সেটাও কিন্তু হয়। কারেন্ট যদি ভাগ না হয় তাহলে সেটা কি, শ্রেণী সমবায়। দেখি বুঝতে পারছি, তাছাড়া ছবি দেখেও বুঝতে পারছি যে এটা একটা শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কি হয়, সব রোধগুলোকে যোগ করব তুল্য রোধ বের করার জন্য। ঠিক আছে, তাহলে কি কি আছে, 3 7 যোগ 12, তাহলে 22 অহম হয়ে গেল 1 নম্বর অ্যান্সার। এইভাবে কোশ্চেন কিন্তু তোমাদের থাকে। এটা 1 নম্বর কোশ্চেনের উত্তর হলো। এবার তোমরা 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। এখানে আগে তাহলে কারেন্ট দেখবো, ঠিক আছে, কারেন্ট যাচ্ছে আই, এই পর্যন্ত যাওয়ার পরে কারেন্ট গুলো দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা I1 আর একটা I2। এবার বলো, আমি একটু আগে কি বললাম, কারেন্ট যেখানে দুই ভাগে ভাগ হবে সেটা হলো কি সমবায়, সমান্তরাল সমবায়। তাহলে এই ছবিটা দেখে বুঝতে পারছি এটা একটা সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কিভাবে বের করবো, তাহলে আমরা একইভাবে লিখবো এক্স ও ওয়াই পয়েন্টের তুল্য রোধ, এটাই তো বের করতে হবে আমাকে। এবার আমি একটু আগে বললাম যদি দুটো রোধ থাকে, একটা 6 একটা 9, ঠিক আছে, এটা দুটো 6 না, যদি তোমার তুল্য রোধ থাকে, ঠিক আছে, দুটো 6 নিলে হবে, কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি রোধ হলেই হলো। এখন যদি দুটো রোধ থাকে তাহলে কি বললাম, এই দুটো রোধকে গুণ করো আর নিচে দুটো রোধকে যোগ করো, এটাই তো বললাম তোমাদের। তাহলে এখানে 6 9 কত, 6 9 হলো 54, 6 আর 9 15। তাহলে এটা দেখো 5 যাবে, 5 9 5.6, 5.6, না 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 ভুল হলো, 3 3 3 3 3 15 45, ওদিকে 5 4 9 6 15 90, ঠিক আছে, 3.6 ওহম। তাহলে দেখো এক্স ও ওয়াই পয়েন্টের তুল্য রোধ কত হলো, 3.6 ওহম। দেখো সমান্তরাল সমবায়ে সবচেয়ে ছোট রোধ কোথায় ছিল, এখানে 6, কিন্তু তুল্য রোধ কত হলো 3.6। সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সবসময় ছোট হবেই, যে রোধগুলো দেওয়া থাকবে তার থেকেও তুল্য রোধ ছোট হবে। এক কথা তোমরা মনে রাখবে যে সমান্তরাল সমবায়ে যে অ্যান্সারটা হবে সেটা যে রোধগুলো দেওয়া আছে সেই রোধের থেকে কম হবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। এইভাবে তোমাদেরকে পরীক্ষাতে ছবি দিয়ে দিবে যে তোমাদেরকে তুল্য রোধ বের করতে বলবে। দেখো আমি এখানে আবার দুটো ছবি আঁকবো। এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এটা এ পয়েন্ট অ্যান্ড এটা বি পয়েন্ট। এটা তুল্যরোধ নির্ণয় করতে হবে। আমি মানগুলো দিয়ে দিচ্ছি তোমাদের। এটা 10 ওহম, এটা আছে 2 ওহম, এটাও আছে 2 ওহম অ্যান্ড এটা আছে 4 ওহম। দেখো এই কোশ্চেনটাতে বলেছে এ বি পয়েন্ট, মানে এ বি এর তুল্যরোধ নির্ণয় করতে হবে, এ বি এর তুল্যরোধ নির্ণয় করতে হবে। কিভাবে করা যায়, এখন আমি এইরকম যখন কোশ্চেন থাকবে তখনই রোধ বের করা, মানে তুল্যরোধ বের করার যখন কোশ্চেন গুলো থাকবে তখন আমি কি বললাম তোমাদেরকে দেখতে হবে কারেন্ট কিভাবে যাচ্ছে, কারেন্টের ভাগ হচ্ছে কিনা। যদি কারেন্টের ভাগ হয় তাহলে সেটা সমান্তরাল, আর কারেন্টের যদি ভাগ না হয় তাহলে শ্রেণী। চলো আমরা দেখি এখানে কারেন্টের কোনো ভাগ হচ্ছে কিনা। প্রথম পয়েন্টে দেখো, এ পয়েন্ট থেকে শুরু করছি আমি, কারেন্ট এখানে যাচ্ছে, আমি ধরলাম কারেন্টের মান আই, কারেন্ট যাচ্ছে,
এই যাওয়ার সময় এইখানে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেল, তার মানে এটা I1 আর এটা I2। তার মানে আমরা বুঝে গেলাম যে এইখানে সমান্তরাল সমবায়ের কিছু একটা ব্যাপার আছে, কারেন্ট ভাগ হয়েছে মানে। চলো এই লাইনে চলো, এই লাইনে চলো, কারেন্ট যাচ্ছে I1, ভাগ হওয়ার কোনো সম্পর্ক নাই। এই চলে যাচ্ছে I1, ভাগ হচ্ছে না। এই চলে যাচ্ছে I1। তার মানে তুমি এই পয়েন্ট থেকে যদি দেখো, তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে এই লাইনটাতে কারেন্টের কোনো ভাগ নাই। চলো উপরের পয়েন্ট দেখি, I2 যাচ্ছে, এই I2, এই চলে গেল I2, এই চলে গেল I2। দেখো এখানে I2 কিন্তু কোনো রকম ভাবে ভাগ করছে না কারেন্টকে। তাহলে এখানে কারেন্ট কে ভাগ করছে? I ভাগ করছে। কিন্তু I1 কারেন্ট কিন্তু এখানে গিয়ে আর ভাগ হচ্ছে না। সিমিলারলি I2 কারেন্ট এখানে গিয়ে আর ভাগ হচ্ছে না। তাহলে আমরা এই যে দুটো রোধ আছে 10 আর 20, এই দুটো কিসে আছে? এই দুটো কিসে আছে? এই দুটো আছে আমার শ্রেণী সমবায়ে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? এই দুটো কি হয়ে যায়? যোগ। তাহলে এটা কত হবে? 12 ওহম। কারণ এখানে কারেন্ট ভাগ হচ্ছে না, ভাগ যদি না হয় তাহলে এটা শ্রেণীতে থাকে। চলো নিচে উপরে দেখো 4 আর 2, এই যে এই দুটো 4 আর 2, এই দুটো কিন্তু দেখো I2 এরও কিন্তু ভাগ হচ্ছে না। তাহলে 4 আর 2 কত হবে? 6 ওহম। যেখানে কারেন্ট ভাগ হচ্ছে না তার মানে তারা শ্রেণী সমবায়ে আছে। বাট এই দুটো, এই যে 6 ওহম ও 12 ওহমের কারেন্টের মান কত? I1। আর 4 আর 2 এর কারেন্টের মান কত? I2। তাহলে দেখো I2 আর এখানে আছে I1, এরা দুজনের কারেন্ট কিন্তু আলাদা আলাদা। কারেন্ট যদি আলাদা আলাদা থাকে তার মানে এরা দুজন কিসে আছে? সমান্তরাল আছে। এবার এদের দুজনের সমান্তরালের সূত্র যদি আমরা ফেলি তাহলে কি হবে? এ বি এর অ্যাকচুয়ালি যেটা আর টোটাল, যেটা টোটাল হবে সেটা কি? এটা তো সিরিজ কানেকশনের ছিল, এটা যোগ করে নিয়েছি, এটাও সিরিজের যোগ করে নিয়েছি। এখন 6 আর 12 হচ্ছে সমান্তরালে, তাহলে 6 গুণ 12, নিচে 6 যোগ 12। এটাকে দেখো এবার আমরা উপরে 6 গুণ 12, নিচে 6 যোগ 12 মানে 18, 3 6 18, আর এখানে হবে 3 4 12, তার মানে এটা হবে 4 ওহম। অ্যান্সার হবে 4 ওহম। তোমরা অবশ্যই লিখে নিবে ঠিকঠাক ভাবে। আমি তোমাদের জাস্ট এখানে কনসেপ্টটা ক্লিয়ার করছি যে কিভাবে আমরা রোধের মান, তুল্য রোধের মান বের করব একটা ছবি থেকে। চলো আমরা অন্য আরো ছবি নিই যেখান থেকে আমরা তুল্য রোধ বের করতে পারবো। চলো নেক্সট দেখি। এই কারেন্ট ভাগের ব্যাপারটা যারা বুঝতে পারছেন অবশ্যই তারা কিন্তু রোধের যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ক্লাস আছে সেটা একবার দেখে নিবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো হয়তো তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে, এখন দেখো, এখন তোমাদের আমি আরেকটা কোশ্চেন দিলাম যে একটা ব্যাটারি আছে, ব্যাটারিতে ওয়্যার যুক্ত করেছি আমি। ওয়্যার যুক্ত করার পরে এইখানে গিয়ে একটা রোধ আছে, এইখানে গিয়ে কি হচ্ছে? এটা আবার দুই ভাগে ভাগ হচ্ছে। এই একটা রোধ, এই একটা রোধ, এই চললো। এখন এই রোধগুলোর মান কত কত দেওয়া আছে দেখো। এটা আছে 2 ওহম, এটা 3 ওহম, অ্যান্ড এটা আছে 6 ওহম। আর এটা যেটা ব্যাটারি দেওয়া আছে সেটা হলো 5 ভোল্টের একটা ব্যাটারি আছে, যেটা বড় দাগ সেটা প্লাস এবং যেটা ছোট দাগ সেটা মাইনাস। এখন এখানে কোশ্চেন দিয়েছে তুল্য রোধ কত, তুল্য রোধ কত। 2 নম্বরে বলেছে প্রবাহ মাত্রা কত, মূল প্রবাহ মাত্রা, মূল প্রবাহ মাত্রা কত। দুটো কোশ্চেন, একটা তুল্য রোধ আর একটা হলো মূল প্রবাহ মাত্রা। মূল প্রবাহ মাত্রা মানে এইখান দিয়ে কি কারেন্ট পাস হচ্ছে, এইখান দিয়ে কি কারেন্ট পাস হচ্ছে সেটা বের করতে হবে। কারণ এই 6 ওহম 2 ওহম 3 ওহম, এইখানে এই 6 ওহম পর্যন্ত তো এখানে তো আই কারেন্টই পাস হচ্ছে, কিন্তু এখানে যে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে মানে কি কারেন্টের যে মান সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই 2 ওহমের ক্ষেত্রে যে কারেন্টের মান 3 ওহমের ক্ষেত্রে কারেন্টের মান একই হবে না, সেটা হবে আলাদা। ওই কারণে বলেছে মূল প্রবাহ মাত্রা। মূল মানে হলো আয়ের মান, I1 বা I2 এর মান না। চলো এখন কারেন্ট আমার এই দিক দিয়ে পাস করছে, চলো এই দিক দিয়ে পাস করছে 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 এই পর্যন্ত দেখো কারেন্টের কোনো চেঞ্জ নাই।
তার মানে 6 ওহম পর্যন্ত, মানে 6 ওহমের এই আগে পরে পর্যন্ত এখানে কিন্তু কারেন্টের কোনো চেঞ্জ নাই। ঠিক যখন এখানে চলে গেল তখন দেখো কারেন্টটা 2 ভাগে ভাগ হয়েছে, তার মানে এই দুটো কি সমবায়? সমান্তরাল সমবায়। তাহলে আমরা লিখবো যে 2 ওহম অ্যান্ড 3 ওহম রোধ দুটির তুল্য রোধ কি হবে? দেখো তুল্য রোধ, এই যে 2 ওহম আর 3 ওহম কিসে আছে? সমান্তরালে, কারণ এর কারেন্ট আলাদা, 3 ওহমের কারেন্ট আলাদা। কারেন্ট আলাদা মানে সমান্তরাল সমবায়। কি হয় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে? সূত্রটা, যে দুটো রোধ থাকে সেই দুটো রোধকে গুণ করে দিব এবং নিচে সেই দুটো রোধকে যোগ করে দিব। তাহলে 3 আর 2 6 আর 5, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে এটা হবে 1.2 ওহম। দেখো 2 আর 3 সব থেকে ছোট রোধ, 2 এরও কম হলো 1.2। তুমি সমান্তরাল সমবায় দেখবে যে তুল্য রোধটা কম হবে এবং হবেই। এখন দেখো এই 2 ওহম আর 3 ওহম, আমি 3 ওহমটা নিচে লিখছি, 3 ওহম, এই এদের যে তুল্য রোধ যেটা আমরা পেলাম সেটা কি পেলাম? তুল্য রোধটা, এটা তুল্য রোধ কত পেলাম আমরা? 1.2 ওহম। এখন এটা এই 6 ওহম এবং 1.2 এরা কিন্তু শ্রেণীতে আছে, কারণ এইখানে গিয়েও কিন্তু কারেন্ট পাস হবে আই, মানে মূল প্রবাহ মাত্রাটা এখানে পাস হবে। তাহলে আমরা বলতে পারি অতএব তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ, তাহলে আরো ভালো হবে, বর্তনীর তুল্য রোধ কি হবে? 6 প্লাস 1.2, তাহলে এটা হবে 7.2 ওহম। তাহলে দেখো 7.2 ওহম, তাহলে মানে মোট যে তুল্য রোধটা হলো সেটা আমাদের বেরিয়ে গেল। এবার কোশ্চেনে বলেছে মূল প্রবাহ মাত্রা কত? মূল্য না, এটা মূল প্রবাহ মাত্রা কত? তাহলে মূল প্রবাহ মাত্রা দেখো বের করছি। অতএব আমরা মূল প্রবাহ মাত্রা বের করার আগে আমি দেখবো যে আমি যে বর্তনীটা এঁকেছি তোমাদের সামনে সেখানে কি কি মান দেওয়া আছে, তাই না? দেখো এখানে কি কি মান দেওয়া আছে? ব্যাটারি যে কি ভোল্টেজ দেওয়া আছে, কত? 5 ভোল্ট। চলো 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 চলো, তুল্য রোধ কত দেওয়া আছে? তুল্য রোধ 7.2। তার মানে এই যেটা 5 ভোল্ট আছে সেটা কার মান? ভি এর মান। যেটা তুল্য রোধ 7.2 ওহম সেটা কার মান? রোধের মান। ঠিক আছে, আর এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে। কিসের মান বের করতে হবে আমাকে? আই এর মান বের করতে হবে। এবার আমাকে বলো তোমার আই ভি আর এর মধ্যে একটা সম্পর্ক ছিল, কারণ এরা তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক বলো তো? কার সূত্র এটা? অহমের সূত্র। অহমের সূত্রতে কি ছিল? ভি সমান আই আর আমাকে কার মান বের করতে হবে? আই এর মান বের করতে হবে। তাহলে যে সূত্রটা আমাদের অ্যাকচুয়ালি ছিল সেটা কি? ভি ইকুয়াল টু আই আর, যেটা আমরা অহমের সূত্র বলি। ঠিক আছে, তাহলে দেখো আই সমান কি হবে? প্রবাহ মাত্রা, আমরা ডাইরেক্ট লিখছি এখানে প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান হলো 5, আর এর মান হলো 7.2। কাটাকাটি যদি করো 5 গুণ 10, নিচে হবে 72। সূত্রের কথা ভুলেই যে, 1 মিনিট। আই ইকুয়াল টু ভি আর, এখানে তোমাদের বের করতে হবে মূল প্রবাহ মাত্রা। হ্যাঁ ইকুয়াল টু, ঠিক আছে। এখন তোমাদের এখানে ক্যালকুলেশন করো। 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 36 দুগুণে 72, কাটাকাটি কিছু হয় না, 5 5 25, আর নিচে হবে 36। এটা যদি আমরা ক্যালকুলেশন করি সামথিং এরকম আসবে 0.694। তাহলে দেখো যে প্রবাহ মাত্রা সেটা কি? 0.694। এই যে 0.69 আমরা আসন্ন মানে এটাকে অ্যান্সার করতে পারি 0.7 করে দিতে পারি, হ্যাঁ, বা তোমরা এরকম রাখতে পারো। এত কি 0.7 কি অ্যাম্পিয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা করে দেখবে, আমি অলরেডি করেছিলাম তাই তোমাদের লিখে দিলাম এখানে, তোমরা করে দেখবে 0.7 অ্যাম্পিয়ারই আসবে। তাহলে আমরা একটা বর্তনী যদি দেওয়া থাকে সেই বর্তনী থেকে তুল্যরোধ কিভাবে বের করে অলরেডি শিখলাম, এবং সেখান থেকে প্রবাহ মাত্রা কিভাবে বের করে সেটাও শিখলাম। এখান থেকে আমাদের কি কি জিনিস আরো কি কি পড়ে সেগুলো আমরা আস্তে আস্তে আসবো, কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনটা থেকে বলে দিই যে এখানে মূল প্রবাহ মাত্রা যেমন আছে, এখানে আর একটা কোশ্চেন থাকে, সেটা হলো এই যে 6 ওহম আছে না, 2 ওহম এবং 1.2, এটা তো তুল্যরোধ, এটা ধরো না, এবং 3 ওহম।
এই প্রতিটি রোধের প্রবাহমাত্রা নির্ণয় করতে দেয়, প্রতিটি রোধের। আর প্রতিটি রোধের প্রবাহমাত্রা নির্ণয় করার জন্য তুমি ভাবছো যে এই 5 ভোল্ট দিয়ে হয়ে যাবে, না, এই ভোল্টেজটাও কিন্তু এখানে প্রত্যেকটা ওহমের কাছে গিয়ে চেঞ্জ হয়, সেটাও আমরা দেখব। চলো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, লাইক করো। চলো একটা কোশ্চেন দিই তোমাদের। ঠিক আছে, এইখানে গিয়ে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো 5 ওহম, 10 10 5, এটাও আছে 10 ওহম, এটা আছে 10 ওহম, এটা আছে 5 ওহম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এবার বলেছে যে তুল্য রোধ নির্ণয় করতে হবে, এ বি এর তুল্য রোধ নির্ণয় করতে হবে। এখন ঠিক আছে, এ বি এর তুল্য রোধ নির্ণয় করার জন্য আমরা ডাইরেক্ট করছি, দেখো এটা আমরা কি করব, তুল্য রোধ। এটা আমি বারবার বের না করে একবারে ক্যালকুলেশন করব। দেখো এখানে কারেন্ট যাচ্ছে আই, ঠিক আছে, এইখানেও কারেন্ট ছিল আই, তার মানে 5-এর কোনো এখানে গল্প নাই, 5 থেকে গেল একা। 5-এর সঙ্গে এবার দেখবো কি যোগ হচ্ছে। দেখো 10 ওহম আর 10 ওহম, এখানে গিয়ে কারেন্টটা দেখো এখানে চলে গেল I1, বাট ওপরে চলে যাচ্ছে I2। কারেন্ট যেখানে দুই ভাগে ভাগ হয়ে গেল, তার মানে I1 কারেন্ট কার জন্য, এই 10 ওহম রোধের জন্য, কিন্তু I2 যে প্রবাহমাত্রা সেটা কোন রোধের জন্য, এই 10 ওহম রোধের জন্য। তার মানে এরা এই দুজন কিসে আছে, সমান্তরাল সমবায়ে আছে। ঠিক আছে, সমান্তরাল সমবায়ের সূত্রটা কি বলেছিলাম, যে দুটো রোধ থাকবে সে দুটো রোধকে যোগ করো নিচে, এবং সে দুটো রোধকে এই উপরে গুণ করো এবং নিচে যোগ করো। এটির সঙ্গে চলো চলো চলো, এখানে গিয়ে আমার আই, এখানে গিয়ে আমার আই, তার মানে এখানে কি হচ্ছে, 5 ওহম। চলো তাহলে এখানে 5 যোগ, এখানে কি আছে, 10 গুণ 10 নিচে 20, 10 দুগুণে 20, 5 দুগুণে 10, ঠিক আছে, এখানে থাকলো 5, তাহলে 5 যোগ 5 যোগ 5, তার মানে এখানে হবে 15 ওহম। তাহলে মোট যে তুল্যরোধ সেটা কত, 15 ওহম। আমি এখানে কিছুই করবি, যেটা সমান্তরাল সমবায় আছে সেই ক্যালকুলেশনটা এখানে আলাদা করে করা হয়েছে, এবং যেটার মান এসেছে এখানে 5 3 5 15 ওহম। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এই অঙ্কগুলোতে তোমাদের কি দেখতে হচ্ছে, কারেন্ট কিভাবে ভাগ হচ্ছে সেটাই কিন্তু দেখতে হচ্ছে। কারেন্ট ভাগের ব্যাপারটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু এগুলো তোমাদের হয়ে যাবে, আশা করা যায়। এবার তোমাদের আমি যে কোশ্চেনটা করাবো, এটা যদি তোমরা ভালো করে দেখে নাও তাহলে এই বিশেষ করে এই রোধের, বিশেষ করে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের যত অঙ্কই দেখ না কেন, তোমাদেরকে যেভাবেই দেখ না কেন ছবি দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। চলো আমরা দেখি, এখানেও একটা ছবিটাকে ভালো করে দেখো। ঠিক আছে, এইখানে ব্যাটারি লাগানো হয়েছে। চলো এই যাওয়ার পরে এইখানে গিয়ে রোদ আছে একটা, এই চলো এটা একটা 15 ভোল্টের ব্যাটারি আছে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ারের। এটা রোদ আছে 1 ওহম, এটা আছে 3 ওহম, এটা আছে 6 ওহম, অ্যান্ড এটা আছে 2 ওহম। এই মানগুলো দেওয়া আছে এবং কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করছে সেটাও কিন্তু বলে দেওয়া আছে, এবং কত কারেন্ট, 3 অ্যাম্পিয়ারের কারেন্ট
এই দিক দিয়ে ফলো করছে, সেটা কিন্তু এখানে 3 অ্যাম্পিয়ার বলে দেয়নি, ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। চলো, প্রথম কোশ্চেন যেটা বলে দেওয়া আছে, কোশ্চেনে বলেছে তুলাঙ্ক রোধ কত। তুলাঙ্ক রোধ মানে এই বর্তনীর তুলাঙ্ক রোধটা কত, ঠিক আছে, তুলাঙ্ক রোধ। চলো 2 নাম্বার, তোমরা কিন্তু ভিডিও পজ করে যদি পারো একা একা চেষ্টা করবে, তারপরে না পারলে ভিডিও আবার তোমরা রানিং করে দেখে নিবে। চলো, কি নির্ণয় করবো আমরা, মূল প্রবাহ মাত্রা বের করব, মূল প্রবাহ মাত্রা। সব অ্যান্সার কোশ্চেন গুলো এখানে আমরা করব। এখানে দেখো রোধ কটা আছে, 1 2 3 4, আমরা বের করব 4টি রোধেরই প্রবাহ মাত্রা, এই বিভব প্রভেদ। প্রতিটি রোধের বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রা, প্রতিটি রোধের বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রা কত। দেখো, একটা জাস্ট সার্কিট দিয়েছি, সার্কিটে আমি তোমাদেরকে 4টে কোশ্চেন দিয়েছি। কি কি কোশ্চেন? 1 হলো তুলাঙ্ক রোধ নির্ণয় করা, 2 মূল প্রবাহ মাত্রা নির্ণয় করা, 2 প্রতিটি রোধের মানে এই যে এই রোধগুলো আছে, এই রোধগুলোর প্রত্যেকটার বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। চলো দেখি, প্রথম কোশ্চেন তুলাঙ্ক রোধ। তুলাঙ্ক রোধে দেখো কারেন্ট কোন দিক দিয়ে ফলো করছে, আমরা জানি না মূল প্রবাহ মাত্রার কথা, এখন আমরা আই ধরছি, আই। চলো আই, এখানে আই, এটাও আই, এখানে কত হবে আই। এইখানে আই কারেন্টটাই দেখো 2 ভাগে ভাগ হচ্ছে, তাই না? এটা ধরলাম আমি I1, এটা ধরলাম আমি I2। চলো, এটা হচ্ছে তোমার I1 আই, এখানে হচ্ছে আই। তাহলে এই বর্তনীর প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমাকে বের করতে হবে, তুলাঙ্ক রোধ কত। তুলাঙ্ক রোধ, দেখো তুলাঙ্ক রোধটা বের করছি। দেখো এখন দেখো কি আছে, 2 ওহম, এই 6 আর 2, 6 আর 3 কিসে আছে, 6 আর 3 সমান্তরালে আছে, ঠিক আছে। 2 ওহম যোগ করে দাও, 6 আর 3 সমান্তরালে আছে, তাহলে 6 গুণ 3 নিচে 6 যোগ 3, যোগ কত আছে এখানে 1, তাহলে 2 যোগ 6 গুণ 3 নিচে 9 যোগ 1, 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 2 যোগ 2 যোগ 1 সমান 5 ওহম, সমান 5 ওহম। দেখো এইখানে যে তুলাঙ্ক রোধটা হচ্ছে সেটা কত হচ্ছে আমার 5 ওহম। তোমরা কিন্তু যদি এই যে ক্যালকুলেশন যদি না বুঝতে পারো, তোমরা এই দুটো আলাদা করে নিবে, তারপরে যোগ করে দেবে, তাও হবে। হ্যাঁ, চলো, তাহলে তুলাঙ্ক রোধ কত হচ্ছে আমার 5 ওহম। তাহলে তুলাঙ্ক রোধ যেটা হচ্ছে সেটা 5 ওহম, যেমন দেখে নিলাম, এটার অ্যান্সার হচ্ছে আমার 5 ওহম। চলো, কি আছে তারপরে, মূল প্রবাহ মাত্রা বের করে কিভাবে, সেটা হলো যে তুলাঙ্ক রোধ যেটা হবে, তুলাঙ্ক রোধ কত হয়েছে 5, এই তুলাঙ্ক রোধ যেটা আছে সেটা কত, আর আছে এই আর এইখানে দেখো ভি কত দেওয়া আছে 15 ভোল্ট। তাহলে এইখানে আমরা বের করব মূল প্রবাহ মাত্রা। তাহলে মূল প্রবাহ মাত্রা কিভাবে বের করছি, আয়ের মান, তার মানে কার মান, আয়ের মান। আই সমান কি হবে, আই সমান ভি বাই আর, ভি এর মান কত 15, আর এর মান কত এখানে 5, আর এর মান 5। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে 3 অ্যাম্পিয়ার। দেখো তাহলে মূল প্রবাহ মাত্রা আই সমান কি ভি বাই আর, ভি হলো 15, আর হলো এখানে 5। আর মূল প্রবাহ মাত্রা নির্ণয় করার সময় তোমাদেরকে তুল্য রোধটাকে ধরেই করতে হবে। তাহলে কত হচ্ছে এটা 3 অ্যাম্পিয়ার। তার মানে অ্যাকচুয়ালি যেটা আয়ের মান সেটা কত 3 অ্যাম্পিয়ার। এখানে এখন 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, অ্যাকচুয়ালি কত অ্যাম্পিয়ার কারেন্ট, 3 অ্যাম্পিয়ার কারেন্ট। এখানেও 3 অ্যাম্পিয়ার, এই 3 অ্যাম্পিয়ার কারেন্টটাই এখানে কয় ভাগে ভাগ হয়েছে, 2 ভাগে ভাগ হয়েছে। তাহলে মূল প্রবাহ মাত্রা যেটা পেলাম সেটা কি পেলাম আমরা 3 অ্যাম্পিয়ার। এবার কি কোশ্চেন করেছে দেখো, প্রতিটি রোধের বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রা নি কত। ঠিক আছে, দেখো এইখানে কারেন্ট যাচ্ছে, এখানে বলো 2 ওহম রোধের প্রবাহ মাত্রা কত। 2 ওহম দিয়ে তোমার 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে, তাই না? তাহলে 2 ওহম রোধের প্রবাহ মাত্রা হলো 3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? 2 ওহম রোধের প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার, কিন্তু কারেন্ট যেখানে ভাগ হচ্ছে সেখানে কিন্তু প্রবাহ মাত্রাটা আমার চেঞ্জ হবে। চলো আমরা প্রথমে বিভব প্রভেদ দেখি। মানে এটা একসঙ্গেই করতে হবে, বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা দুটো একসঙ্গে নির্ণয় করতে হবে।
দেখো আমরা লিখবো 2 ওহম রোধের 2 ওহম রোধের বিভব প্রভেদ। 2 ওহম রোধের বিভব প্রভেদটা বের করছি। দেখো 2 ওহম রোধের বিভব প্রভেদ। এবার বলো বিভব প্রভেদ নির্ণয় করার জন্য কি কি লাগে আমার? ওই একই জিনিস, ভি আই আর। বিভব প্রভেদ ভি সমান কি আই আর। আই এর মান কত এখানে 3, আই এর মান 3 এবং রোধ কত, আর এর মান কত 2, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি 6 ভোল্ট। যে 2 ওহম রোধের বিভব প্রভেদ কত 6 ভোল্ট। আবার একসঙ্গে যদি আমরা এখানে লিখে দিই 2 ওহম রোধের প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা মানে কতটুকু কারেন্ট গেছে সেটা কত 3 অ্যাম্পিয়ার। কাজ যেটা মূল প্রবাহ মাত্রা সেটাই যাবে এখানে 3 অ্যাম্পিয়ার। এই কোশ্চেনটা অ্যান্সার হলো। এখন দেখো এই 6 ওহম রোধ এবং 3 ওহম রোধের মধ্যে আমাকে বিভব প্রভেদ বের করতে হবে। যখনই সমান্তরালে সমবায়ে কোনো সার্কিট থাকবে আমরা প্রথমে কাজ করব ওই দুজনের তুল্য রোধ নির্ণয় করা। তাহলে এই দুজনের তুল্য রোধটা কত সেটা প্রথমে আমাকে দেখতে হবে। কত বের করেছিলাম আমরা 6 গুণ 3 নিচে 9, তাহলে 9 3 3 9 3 2 6, তাহলে এটা কত হয়েছিল 2 ওহম, যেটা আমরা একটু আগেই বের করলাম। এটা হয়ে গেল আমাদের 2 ওহম। এখন এইখানে মেন যে প্রবাহ মাত্রা সেটা কত 2 ওহম, মানে মেন তো না, মানে তুল্য রোধ যেটা সেটা কত 2 ওহম। এই 2 ওহম দিয়ে কারেন্ট আমরা এখন 3 অ্যাম্পিয়ারই ধরবো। 2 ওহম দিয়ে কারেন্ট কত ধরবো 3 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এটা আই আর এটা আর, 3 দুগুণে কত 6। তাহলে অ্যাকচুয়ালি এই যে কারেন্ট এই যে 6 ওহম, 6 ওহম রোধের কি নির্ণয় করবো আমরা বিভব প্রভেদ। কত হবে কত হবে বিভব প্রভেদ? দেখো এখানে ভি এর মান বের করবো। আই হলো এখানে 3, মানে ওই 3 অ্যাম্পিয়ার কি ধরবো ইন্টু আর। আর কত এখানে শুধু আর, কিন্তু আমি 6 বা 3 এরকম ধরবো না, যেটা তুল্য রোধ সেটা এখানে শুধু কিন্তু চেঞ্জ, এটাই কিন্তু বোঝার যেটা তুল্য রোধ। এই দুটো তুল্য রোধ কত 2, তাহলে এটা 2, তাহলে হতে হবে 3 দুগুণে 6 ভোল্ট। একইভাবে আমরা এই 3 ওহম রোধের বের করবো। 3 ওহম রোধের বিভব প্রভেদ সমান এখানে প্রবাহ মাত্রা 3, 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6, 6 ভোল্ট। তাহলে দেখো এখানে এটার যে ভোল্টেজটা পেয়ে গেলাম সেটা কি পেলাম আমি 6 ভোল্ট। এটার যে ভোল্টেজ সেটা পেলাম 6 ভোল্ট। এটার যে ভোল্টেজ সেটা পেলাম আমি 6 ভোল্ট। ঠিক আছে, আমরা বিভব প্রভেদ গুলো পেয়ে গেলাম, যেটা 6 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট। এখন চলো এখানকার আমাকে প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। প্রবাহ মাত্রা মানে কার মান আয়নের মান। আয়নের মান বের করার জন্য কি কি লাগবে আমার, কি লাগবে রোধ আর বিভব প্রভেদ। অলরেডি কিন্তু তোমার এখানে দিয়ে দিয়েছে। দেখো রোধের মান হলো 6 আর বিভব প্রভেদের মান হলো 6। তাহলে দেখো আমরা লিখবো যে অতএব আয়ন সমান, যেহেতু এখানে ধরা আছে আই ওয়ান মান কত হবে আই মানে কি ভি বাই আর। ভি হলো 6 আরও হলো 6, তাহলে কত হচ্ছে এটা 1 অ্যাম্পিয়ার। এখন আমাকে বলো যে এই যে আই যখন দুই ভাগে ভাগ হলো, এটা আয়ন যাচ্ছিল এটা আই2 যাচ্ছিল, কিন্তু আয়ন দিয়ে কতটুকু কারেন্ট পাস হচ্ছে 1 অ্যাম্পিয়ার। টোটাল কারেন্ট কতটুকু ছিল 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ারের মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার উপর দিয়ে যায় তাহলে বাদ বাকি এটা তুলে রোধ। হ্যাঁ, এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট আমরা বিভব প্রভেদ বের করার জন্য এটা করলাম। ঠিক আছে, চলে দেখো 3 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে 1 অ্যাম্পিয়ার উপর দিয়ে গেল, আর তাহলে কত বাকি থাকলো 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ারটা কোন দিক যাবে এই 3 ওহম রোধের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার যাবে, তার মানে এদিকে যাবে আমার 2 অ্যাম্পিয়ার, আর দিকে কত যাচ্ছে I1 1 অ্যাম্পিয়ার। এটা হলো I2 এর মান। I2 এর মান হলো এখানে 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখো I1 এর মান 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 6 ওহম রোধ দিয়ে 6 ওহম রোধ দিয়ে বা 6 ওহম রোধের প্রবাহ মাত্রা 6 ওহম রোধের প্রবাহ মাত্রা কত হবে 1 অ্যাম্পিয়ার। 6 ওহম রোধের প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। চলো আর কি আছে 3 ওহম, তাহলে একইভাবে লিখবো আমরা 3 ওহম রোধের প্রবাহ মাত্রা টোটাল রোধ 3 থেকে একবার দিয়ে দেবো, তাহলে হবে এটা অ্যাকচুয়ালি 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা 6 ওহম রোধের বিভব প্রভেদ তো বের করলাম, 3 ওহম রোধের বিভব প্রভেদ বের করলাম 6 ভোল্ট। চলো এবার কি বাকি আছে 1 ওহম। চলো 1 ওহমটা দেখি। 1 ওহম রোধের কি কি বের করতে হবে আমাকে, প্রথমে বের করতে হবে বিভব প্রভেদ। ঠিক আছে, তাহলে 1 ওহম রোধের বিভব প্রভেদ ভি সমান কি আই আর। ভি সমান আই আর। আই এর মান কত এখানে, আই এর মান এখানে অবশ্যই 3 অ্যাম্পিয়ার, এখানে 3 অ্যাম্পিয়ার। আই এর মান তাহলে আই চলো 3 আর মানে 1, তাহলে 3
ভোল্ট, এখানে কত হয়ে গেল তাহলে আমার 3 ভোল্ট, যেটা বিভব প্রভেদ সেটা কত হয়ে গেল আমার 3 ভোল্ট। কারেন্ট কত পাস হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এবার দেখো আমাদের টোটাল কত ভোল্টের ব্যাটারি নেওয়া ছিল, 15 ভোল্টের ব্যাটারি নেওয়া ছিল। এখন যে তুমি বিভব প্রভেদগুলো পেলে তাহলে সবগুলো যোগ করে আমার 15 ভোল্ট আসতে হবে। যদি না আসে তাহলে কিন্তু তোমার হয়তো বিভব প্রভেদ বের করা ভুল আছে। দেখো আমরা এখানে করব, দেখো 6 ভোল্ট, 6 ভোল্ট যোগ করো 6 ভোল্ট। এই যে সমান্তরাল সময়ে যে ভোল্টেজটা আছে এটা একটাই ভোল্টেজ ধরবো আমরা, আলাদা আলাদা করে এটা 6 ভোল্ট এটা 6 ভোল্ট হবে না, এটা একটাই ভোল্টেজ, এটা 6 ভোল্ট এবং 6 ভোল্ট মিলে একটা 6 ভোল্ট। তাহলে 6 এবং 6 কত হলো 12, আর এখানে কত ছিল 3 ভোল্ট, 6 6 12 আর 3 15। তাহলে দেখো এখানে কত ভোল্টেজের ব্যাটারি নেওয়া হয়েছিল আমার, 15 ভোল্টেজের ব্যাটারি নেওয়া হয়েছিল। 15 ভোল্টেজের ব্যাটারি যদি নেওয়া থাকে এবং এদেরকে যোগ করে আমাদের কত হয়েছে 15 হয়েছে। ঠিক আছে, তার মানে দেখো এই কোশ্চেনটায় টোটাল 4টে কোশ্চেন ছিল। এই 4টে কোশ্চেন যদি তোমরা কেউ ভালো করে করো তাহলে কিন্তু এই সার্কিটের যত অঙ্ক দিবে আশা করছি হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখি। চলো তোমরা বুঝতে পারছো তো? এখন দেখো তোমরা তোমাদেরকে আমি যেটা করাচ্ছি এখানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের রাখতে হবে। সার্কিটের যে ব্যাপারটা, প্রবাহ মাত্রা কিভাবে যাচ্ছে, মানে কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে, কি করছে কারেন্ট, এই কারেন্টের যদি তোমরা চরিত্রটা জেনে নাও, মানে কারেন্টের ব্যবহারটা যদি জেনে নাও তাহলে কিন্তু এগুলো পারবে। আর সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আছে। এই মাধ্যমিক পরীক্ষায় 2026 মাধ্যমিক পরীক্ষা, তারপরে আছে সেকেন্ড টার্ম কিছুদিন পরেই আগস্ট মাসে, তার কিছুদিন পরে আছে টেস্ট। তো তোমরা এখন থেকেই তোমাদের আশেপাশে যে সমস্ত বট ফ্রেন্ডগুলো আছে তাদেরকে দূরে সরিয়ে রাখো এবং তোমাদের মূল লক্ষ্য রাখো ফাইনাল এক্সাম 2026 মাধ্যমিকের যে এক্সাম আছে সেই এক্সামের দিকে। তোমার আশেপাশে বট এক্সাম যারা তোমাকে ডিস্টার্ব করে পড়াশোনা ঠিকঠাকভাবে করতে দেয় না, সেই সমস্ত বট বন্ধুগুলোকে তোমরা তোমাদের কাছ থেকে দূরে সরে রাখো, বট বন্ধু কাছে রেখো না। চলো আজকে আমরা আরো কিছু অঙ্ক করি। দেখো আমি আর একটা চিত্র দিচ্ছি তোমাদের, এই প্রবাহ মাত্রা, ঠিক আছে, এখানে গিয়ে কারেন্ট দুই ভাগে ভাগ হলো। এই একটা তোমাদের সার্কিট দেওয়া আছে এবং সার্কিটে বলে দেওয়া আছে এটা 6 ভোল্ট, এটা 10 ওহম, এটা 50 ওহম অ্যান্ড এটা 30 ওহম। কোশ্চেন একই কোশ্চেন যে তুল্য রোধ কত, তুল্য রোধ কত, দুই প্রবাহ মাত্রা কত, বিভব প্রভেদ কত, সব রকম কোশ্চেন দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো আমরা এখন দেখি এই কোশ্চেনগুলো ওই একই কোশ্চেন আগের মতনই, আগের যে কোশ্চেনটা ছিল ওই সেম সেম কোশ্চেন আছে। চলো 6 ভোল্ট কারেন্ট যাচ্ছে, 6 ভোল্ট কারেন্ট, এই 6 ভোল্টের এখানে আই, এটা আই, আমরা জানি না প্রবাহ মাত্রা এই আই কত। চলো আই যাচ্ছে, আই যাওয়ার পরে দেখো এখানে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল, এই হলো I1 অ্যান্ড এই দিকটা হলো I2। দ্যাট মিনস এই দুটো কিসে আছে, সমান্তরাল আছে, বুঝে গেলাম। চলো I1 কারেন্টটা ভাগ হচ্ছে কি দেখি, I1 ভাগ হচ্ছে না, দেখো একই লাইনে যাচ্ছে, তার মানে এটা কি, এটা কি, এটা হলো আমার শ্রেণী আছে, তার মানে এই দুটো মিলে কি হবে আমার যোগ, 10 আর 50 কত হবে 60 ওহম। এখন বলো এই 60 ওহম ও 30 ওহম, 30 ওহমের কারেন্ট কত I2 আর 60 ওহমের কারেন্ট কত I1, এই দুজন কিসে আছে তাহলে সমান্তরালে। ঠিক আছে, সমান্তরালে যদি থাকে এদের তুল্য রোধ কত হবে, তুল্য রোধ কত হবে
তোমরা কিন্তু লিখে লিখে করে নিবে, হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য করছি। দেখো 60 আর 30, তাহলে 60 গুণ 30 নিচে 60 যোগ 30, তাহলে 60 গুণ 30 নিচে 90, 0 0, 3 3 9, 3 করি 60, তাহলে কত হলো এটা অ্যাকচুয়ালি? এটা হবে আমার 20 ওহম। 20 ওহম। তাহলে এই যে মোট আর কোনো সার্কিট আছে এখানে? দেখো না, আর কোনো রোধ আছে এখানে? কিন্তু আর কোনো রোধ নাই। তার মানে এই 20 ওহম এটাই হলো আমার তুল্য রোধ। তুল্য রোধ হলো আমার 20 ওহম। এখন চলো, এখানে বলেছি মূল প্রবাহ মাত্রা কত। এই কোশ্চেনে দিয়েছে মূল প্রবাহ মাত্রা কত। মূল প্রবাহ মাত্রা নির্ণয় করার জন্য আমরা কি জানি? ভি ইকুয়াল টু আই আর। আই সমান কি হবে? আই সমান ভি বাই আর। ভি এর মান কত? 6। আর মানে হলো এখানে যেটা তুল্য রোধ। মূল প্রবাহ মাত্রা নির্ণয় করতে গেলে যেটা তুল্য রোধ সেটাই আমাকে আর এর মান হিসেবে ধরতে হয়। তাহলে এটা কত হবে? 3/10, তাহলে হবে 0.3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে মূল প্রবাহ মাত্রা কত হয়ে গেল আমার? 0.3 অ্যাম্পিয়ার। এই পর্যন্ত ছিল। আর যদি তোমরা মনে করো না আমরা আলাদা আলাদা করে প্রতিটি রোধের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা নির্ণয় করব, তাহলে আগের মতো করে নিবে, প্র্যাকটিস হয়ে যাবে। অবশ্যই তোমাদের এটা হোমওয়ার্ক অবশ্যই করবে এটা। চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো নিচে একটা বর্তনী দিয়েছে। এই বর্তনী এখানে একটা সুইচ লাগানো আছে। জাস্ট এটাই দেওয়া আছে, এবং এই যে ব্যাটারিটা দেওয়া আছে এটা 4.5 ভোল্ট। আমি ওইটা তোমাদের আগেরটা যেমনি হোমওয়ার্ক দিলাম এটা হোমওয়ার্ক দেবো, আমি জাস্ট তোমাদেরকে বলে দেবো কিভাবে করতে হয়। 3 আছে, 6 আছে, আবার 3 আছে। এটা আছে 3 ওহম, ঠিক আছে। এটা আছে 6 ওহম, এটাও আছে আবার 3 ওহম। এই দুটো কত কত আছে? হ্যাঁ, এটাও আছে 6 ওহম, এটাও আছে 6 ওহম। কারেন্ট কিন্তু এদিকে ফ্লো করছে। হুম, চলো দেখো কি হচ্ছে। কারেন্ট যাচ্ছে আই, এই যাচ্ছে 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 চলে গেল এই পর্যন্ত। কোনো কারেন্ট চেঞ্জ হয়েছে? কারেন্টের কোনো এখানে দিক পরিবর্তন হয়নি। এখন কারেন্ট এইখানে যাওয়ার পরে দেখো এই দিক দিয়ে কিছুটা কারেন্ট যাচ্ছে আর এদিক দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে এই দুটো কিসে আছে? এই দুটো কিসে আছে? সমান্তরালে। ঠিক আছে, I1 আর I2 দুটো দেখছো তোমরা যে এদিকে যাচ্ছে I1 ধরলাম আর এদিকে যাচ্ছে আমার I2। চলো I2 কারেন্ট আবার দুটো রোধ দিয়ে পাস করেছে ঠিকই, কিন্তু এই দুটো রোধ কিসে আছে? শ্রেণী সমবায়ে। তার মানে আমরা যদি এটাকে আলাদা করে আঁকি, দেখো এখানে জাস্ট মাথার ওই জায়গাটা, এটা ছিল 6, এটাও ছিল 6, তাহলে অ্যাকচুয়ালি এদের এদের থেকে যে রোধটা পাবো সেটা কত আমার? 12। আর এখানে কত আছে? 6। 6 আর 12 কিসে আছে? সমান্তরালে। তাহলে 6 গুণ 12 নিচে 6 যোগ 12, তাহলে 6 গুণ 12 নিচে 18, 3 6 18, 3 4 12। তাহলে এইখানকার যে এই টোটাল যে এই যে সার্কিটটা, এই টোটাল যে এই যে তিনটে রোধ, এই তিনটে রোধ মিলে কোন রোধটা পেলাম আমরা? তুল্য রোধ 4 ওহম। এখন বলো 3 ওহম, 4 ওহম এবং 3 ওহম, এই তিনটে কিসে থাকবে? শ্রেণী। চলো 3 4 7 আর 3 10 ওহম। তাহলে এই যে টোটাল, এই যে টোটাল, এটার কত পেলাম আমরা? 10 ওহম। তাহলে যদি বলে তুল্য রোধ কত, তুল্য রোধ কত হবে? 10 ওহম। তুল্য রোধ 10 ওহম। চলো এখন তোমাকে বলে দেওয়া হয়েছে এবার মূল প্রবাহ মাত্রা কত বের করতে হবে, মানে আয়ের মান। আয়ের মান বের করার জন্য আমরা কি করছি? প্রত্যেকবার আই সমান ভি বাই আর। আই সমান ভি বাই আর। ভি এর মান কত? ভি এর মান কত? 4.5। ভি এর মান 4.5। চলো আর এর মান কত? লাস্ট আর এর মান কত পেয়েছি আমরা? আর এর মান পেয়েছি 10। ঠিক আছে, 10। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যাকচুয়ালি হবে 0.45 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রা কত? এই যে বর্তনীটা দেওয়া আছে সেই বর্তনীর প্রবাহ মাত্রা হলো 0.45 অ্যাম্পিয়ার। আর তুল্য রোধ কত? 10 ওহম। চলো নেক্সট অঙ্ক দেখি।
চলো নেক্সট অঙ্ক বলছে একটি বর্তনী চিত্র আঁকো। আমি কোশ্চেনটা পড়ছি, তোমরা লিখে নিও খাতাতে। একটি বর্তনী চিত্র আঁকো যেখানে থাকবে 4টি 1.5 ভোল্টের বিভব প্রভেদ অর্থাৎ ব্যাটারি, 1.5 ভোল্টের ব্যাটারি, একটি 5 ওহম রোধক, একটি 10 ওহম রোধক ও একটি 15 ওহম রোধক এবং একটি প্লাগ কি, সবকিছু ক্রমিক সংযোগে যুক্ত থাকবে, মানে শ্রেণী বরাবর। ঠিক আছে, তাই হলো। 1 নম্বর কোশ্চেন বলেছে বর্তনী দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা কত। 2 নম্বর কোশ্চেন প্লাগ কি বন্ধ থাকলে 10 ওহম রোধকের ওপর বিভব পার্থক্য কত হবে। তাহলে আমরা এখানে ছবি আঁকতে বলেছে, ছবি আঁকানোর জন্য কিন্তু তোমাদের 2 নম্বর আছে। তারপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো হয়তো এক এক করে ছিল, টোটাল 4 নম্বর এই কোশ্চেনটাতে। আমি আবার কোশ্চেনটা বলছি, রিপিট করছি, দেখো একটি বর্তনী চিত্র আঁকো যেখানে থাকবে 4টি 1.5 ভোল্ট ব্যাটারি, একটি 5 ওহম রোধক, একটি 10 ওহম রোধক এবং একটি 15 ওহম রোধক এবং একটি প্লাগ কি, সবকিছু ক্রমিক সংযোগে যুক্ত থাকবে। প্রথম কোশ্চেন দেওয়া আছে 1 নম্বর বর্তনী দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা কত। 2 নম্বর আছে প্লাগ কি বন্ধ থাকলে 10 ওহম রোধকের উপর বিভব পার্থক্য কত। চলো আমরা বলেছি একটি বর্তনী চিত্র আঁকো যেখানে থাকবে 1.5 ভোল্টের 4টি ব্যাটারি। ঠিক আছে, প্রথমে আমরা 4টি ব্যাটারি আঁকি। একটা, দুটো, তিনটে, চারটে ব্যাটারি এবং প্রত্যেকটির যে মান সেটা হলো 1.5 ভোল্ট করে। এটা আছে 1.5, এটা 1.5, এটা 1.5, এটা 1.5, তাহলে টোটাল 4টে ভোল্টেজ আছে। ঠিক আছে, এই 4টে ব্যাটারি আছে। চলো 4টে ব্যাটারি দেওয়ার পরে এখানে বলা হয়েছে 4টি ব্যাটারি, তারপরে বলছে একটা প্লাগ কি। ঠিক আছে, একটা প্লাগ কি, এখানে আমরা একটা প্লাগ কি নিয়ে নিলাম। তারপরে বলা হয়েছে যে 3টি রোধ থাকবে, 3টি রোধ কত কত, 5, 10 আর 15। ঠিক আছে, এই চলো 5, এই চলো 10, এই চলো 15। তাহলে এটা 5, এটা 10, এটা 15। তাহলে 3টে রোধ শ্রেণী হিসেবে যুক্ত আছে। হ্যাঁ, আর কি, আর কিছু নাই। তাহলে এখানে আমাকে বর্তনী দিয়ে মূল প্রবাহ মাত্রা আর বিভব পার্থক্য দুটো নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, চলো এখন এই যে 4টে ব্যাটারি আছে, 4টি ব্যাটারির মূল যে বিভব, মানে টোটাল বিভব পার্থক্যটা কত হবে। অবশ্যই এইখানে তোমাদের 1.5, 1.5, 1.5 করে 4টে আছে, 4টেকে একসঙ্গে তুমি যোগ করে দাও, তাহলে কত হবে, 6 ভোল্ট। তাহলে অ্যাকচুয়ালি যে ব্যাটারিটা আছে কত ভোল্টের, 6 ভোল্টের। এখন আমাদের তুল্য রোধ কত হবে, তুল্য রোধ কত হবে, এটা কিসে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে। শ্রেণী যুক্ত থাকলে 5 যোগ 10 যোগ 15, টোটাল 30 ওহম। ঠিক আছে, 30 ওহম হলো এখানে তুল্য রোধ। কি বের করতে দিয়েছে, প্রবাহ মাত্রা মানে কি, কার মান, আয়ের মান। আই সমান কি, ভি বাই আর। বলো ভি এর মান কত আছে, 6, ভি এর মান 6, আর এর মান কত আছে এখানে, আর এর মান যেটা তুল্য রোধ সেটা আর এর মান 30, 5 ছক 30, 1/5, তার মানে এটা হবে 0.2 অ্যাম্পিয়ার। তার মানে এখানে প্রবাহ মাত্রা, প্রথম কোশ্চেন অ্যান্সার যেটা বলেছিল যে বর্তনী দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা কত, তাহলে বর্তনী দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা হলো 0.2 অ্যাম্পিয়ার। চলো আর কি আছে, বলেছে প্লাগ কি বন্ধ থাকলে 10 ওহম রোধকের উপর বিভব পার্থক্য কত। 10 ওহম মানে এটার উপরে বিভব পার্থক্য কত সেটা বের করতে দিয়েছে। এখন বলো যে 10 ওহম রোধকের উপর, 10 ওহম রোধকের ওপর কি বের করবো আমরা, বিভব পার্থক্য। 10 ওহম রোধের বিভব পার্থক্য কিভাবে বের করবো, ভি এর মান, ভি সমান কি হয়, আই গুণ আর। এখানে বললাম আই কত, প্রত্যেকটা শ্রেণীতে যুক্ত আছে, তার মানে আয়ের মান তো এখানে চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নাই। তার মানে আয়ের মানটা কত হবে এখানে, 0.2 ইন্টু আর এখানে বলে দিয়েছে 10 ওহম রোধের উপর, তাহলে ইন্টু 10, তাহলে এটা হবে 2/10 গুণ 10, 10 কাটলো, তাহলে 2 ভোল্ট। তাহলে 10 ওহম রোধের উপর বিভব পার্থক্য কত, 2 ভোল্ট। একইভাবে আমরা 5 ওহম 15 ওহম রোধকের উপরও বের করতে পারবো। চলো আজ এই পর্যন্ত, আরো কিছু অঙ্ক হবে এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় নিয়ে। আরো কিছু অঙ্ক আছে যেগুলো আমরা এর পরের দিন করব। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর বেশি বেশি করে পড়ো এবং তোমাদের যে পাশের যে সমস্ত বট বন্ধুগুলো আছে তাদেরকে
একদম দূরে সরিয়ে দাও, যেটা একদম মাধ্যমিক পরীক্ষার পরে আবার তাদেরকে কাছে নিয়ে আসবে। কিন্তু বট বন্ধু কাছে রেখো না, যারা তোমাদের পড়াশোনা ডিস্টার্ব করবে, পড়তে দিবে না, সে সমস্ত বট বন্ধুগুলোকে তোমরা দূরে সরে রাখো। চলো আজ এই পর্যন্ত।